আমাদের বাড়িতে যখন আমরা টাইলস লাগাতে পারবো না তো তখন তো আমাদেরকে কিছু একটা জোগাড় লাগাতে হবে, তাই না? যেন আমাদের ঘরে যে সিঁড়িটা আছে, যে জিনাটা আছে, সেটা দেখতে টাইলসের থেকেও যেন সৌন্দর্যটা কম না লাগে। তাই আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে একটা সিঁড়িকে কিভাবে টাইলের সমান, মানে টাইলস যেমন লুক দেয় টাইলস লাগার পরে, ঠিক সেভাবে কিভাবে সৌন্দর্যটা নিয়ে আসা যায়, কোন রং করে এবং প্রসেস কি, সম্পূর্ণ তথ্যগুলি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। দেখুন, আমাদের বাড়িতে যখনই প্লাস্টার হয়ে যায় বা অনেক সময় ঘরের মেঝোতে আমরা টাইলস লাগাতে পারি না, তখন দেখতে খারাপ লাগে কি ওই জিনাটা, সেই সিঁড়িটাকে যদি একটা সৌন্দর্য ভাবে রং না করে, দেখতে কিন্তু ভাই অনেকটা খারাপ লাগবে। তখন লোকেই আপনাকে বলবে যে আপনার সিঁড়িটাকে আপনারা কি এটা করলেন। তো রংটা কি করব, দেখুন, সর্বপ্রথমে আপনাকে এই কথাটা বলবো, যখন আপনার বাড়িতে যদি সিঁড়ি আপনারা রং করতে যান, তাহলে দুটোর কোম্পানির রং আপনারা নিয়ে আসবেন। এখানে মানুষের অনেক ডাউট আছে যে এই রংটা যদি আমরা সিঁড়িতে করে দিই তাহলে কি এটা লাস্টিং কতদিন পর্যন্ত চলবে, এটাই আগে ক্লিয়ার করি। দেখুন ভাই, আমি যে প্রসেসটা আপনাকে বলবো সেই প্রসেসটা ফলো করে এই যে ইন্ডিগোর প্লাটিনাম সিরিজ বা এশিয়ান পেইন্টের অ্যাপেক্স ফ্লোর গার্ড যেটা আছে, এই দুটোর মধ্যে যেই কোনো একটা আপনি করতে পারেন। এখানে ইন্ডিগোর প্লাটিনাম সিরিজটাকে আমি 10-এর মধ্যে 10 নাম্বার দেব, আর এশিয়ান পেইন্টের অ্যাপেক্স ফ্লোর গার্ডকে 10-এর মধ্যে আমি 9 নাম্বার দেবো, 9 পয়েন্ট দেব। মানে ইন্ডিগোটা ভাই একটু আগে চলে যাবে, ঠিক আছে? এবার লাগার যে একটা প্রসেস, খরচা কত হয় সম্পূর্ণ কিছু বলবো, কিন্তু প্রথমে আপনাকে বলি, ধরুন যে আপনার এটা সিঁড়ি, সেই সিঁড়িতে আপনারা প্লাস্টার করার পরে নেট পালিশ পর্যন্ত করে নিয়েছেন। করার পরে মাথায় রাখবেন, যখন এই রংটা করবেন ওই সিঁড়িতে যেন পুরনো পেন্ট করা কিছু না জমা হয়ে থাকে, লুজ পার্টিকেল বা কিছু তৈলাক্ত ভাব, ঠিক আছে, বা ধরুন গ্রিস টিরিস, এগুলো যেন নোংরা নোংরা পড়ে না থাকে। সেটাকে ভালো করে সাফাই করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা ভালো, মানে শক্ত আবরণটা আপনাকে খুঁজে নিতে হবে, যেন লুজ পার্টিকেল কিছু না লাগে। লাগার পরে তারপর আপনি যখন ইন্ডিগোর বা এপেক্সের ফ্লোর গার্ডটা করবেন, সেখানে 3টে লেয়ার করবেন। ধরুন যে আপনি গোটায় টেরাকোটা বা লাল করে দিলেন, দেখতে কিন্তু খারাপ লাগবে। মিডিলটা, ধরুন যে আপনি যে বীজটা আছে সেটাকে লাল করলেন, এবং দু সাইডে আপনি ব্ল্যাক বা ইয়েলো, বা ধরুন যে আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা কালার দু সাইডে থাকবে, আর মিডিলটা আপনার লাল থাকবে। এতে কি হবে, আপনার রংটা দেখতে ভাই অনেকটা সৌন্দর্য লাগবে। মিক্সিং রেশিও শুনে নিন। আপনারা বাড়িতে নিজেরাও যদি একটা দক্ষ ভাবে আপনারা কাজটা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাও এই কাজটা করতে পারবেন। পেপার দিয়ে বিছিয়ে বা ভালো করে সুতা দিয়ে লাইন টেনে আপনারা নিজেও কিন্তু ব্রাশ দিয়ে, প্রসেসটা কি, ধরুন যে আপনি 1 লিটার এপেক্সের ফ্লোর গার্ডটা করবেন বা ইন্ডিগোর ফ্লোর গার্ডটা করবেন, 1 লিটারে আপনি 100 থেকে 200 ml জল মিক্স করবেন। এর বেশি কিন্তু জল মিক্স করবেন না, তাহলে কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগবে। 100 থেকে 200 ml জল মিক্স করলে একটা ভালো রেশিও তৈরি হবে। সেটাকে দুটো কোট আপনাকে করতে হবে। ধরুন যে প্রথম কোটটা আপনি করে নিলেন, করার পরে 3 থেকে 4 ঘন্টা ওই প্রথম কোটটাকে ভালো করে শুকিয়ে নিন। তারপরে আপনারা দ্বিতীয় কোট করবেন। দ্বিতীয় কোট করার সময় দেখবেন যে আপনার বাড়িতে যে লুকটা দিচ্ছে আউটস্ট্যান্ডিং। আপনার পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব যদি আপনার বাড়ি থেকে বেড়াতে আসে, তাহলে প্রথমেই কিন্তু ওরা আপনার এই রংটা দেখে তারিফ করবে। তো আজকের এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।